হাই দোস্ত, আপনার দোস্ত আমি দিদার। তো দোস্ত আজকে দেখাবো আপনাদেরকে মাহিন্দ্রা ট্রাক্টরের পাম্প কিভাবে সেটিং করানো হয়। এই যে পাম্পটা মূলত যে দেখাইছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে, যে গাড়িটা ঈদের কারণে গাড়িটা বাড়িতে ছিল, এক সপ্তাহ পরে হুট করে গাড়িটা স্টার্ট হচ্ছে না, পাম্প নজল বসে গেছে। এরপরে সিদ্ধান্ত আর কয়েকদিন চালালো, প্রেশার বাড়া দিলাম, আপনারা দেখলেন। এরপরে এখনের সিদ্ধান্ত কাজ টাজ করলাম পাম্প। আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রথম পর্ব, ওটাতে আপনাদের পাম্প কিভাবে খোলা হয় সেটা ভিডিও দিয়েছিলাম। আর এখনের ভিডিওটা হচ্ছে প্রথম ভিডিও, এটা তৃতীয় পর্ব, এটা হচ্ছে পাম্প কিভাবে সেটিং করানো হয় সে ভিডিও। এখন দোস্ত, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এখন যেভাবে ফিটিং করা হইতেছে, তো দোস্ত মাহিন্দ্রা ট্রাক্টর এই গাড়িটা মূলত আগে ছিল যুব, তো এখন করছে মাহিন্দ্রা 575 টেক প্লাস। তো এই গাড়িটাতে ফিল্টার ছিল আগে এক পিস, এখন 2 পিস করা হয়েছে। যে এই বর্তমানে আমরা আগে এক পিসের কারণে পাম্প প্রচুর একটু ডিস্টার্ব দিচ্ছে, তারপরে আমরা এখানে আসার পরে আমরা 2 পিস লাগাইলাম, মনে করলাম যে পাম্প একটু ডিস্টার্ব কম দিবে তাই জন্য। তো দেখলাম যে না, 2 ফিল্টার লাগাও একই ডিস্টার্ব, সিঙ্গেল থাকলে একই অবস্থা। আর এখন মূলত একটু কয়েকদিন ধরে বেশি সমস্যা করতেছে গাড়ি, যে কোনো গাড়ি অতিরিক্ত ধোঁয়া মারতেছে, পাম্প কাজ করালে পরও হচ্ছে না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো যারা অবশ্যই খুব দ্রুত গাড়ির সার্ভিস করার চেষ্টা করবেন, ফিল্টার, ডিজেল ফিল্টার, মোবিল টাইম টু টাইম চেঞ্জ করলে অবশ্যই মনে হয় গাড়ি আর একটু ভালো থাকবে। এই যে ফিল্টার আর গাড়ি মূলত পাম্প বসে কি কারণে, আপনারা যখন আপনার গাড়িতে হাওয়া ধরাবেন তখনই আপনার গাড়ি পাম্প আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করবে। সব সময় গাড়িতে 5টা বা 10টা তেল স্পেয়ার রাখার চেষ্টা করবেন, তাইলে আপনার পাম্প কম সময়ে বসবে না, দীর্ঘ সময় গাড়ি চলবে। আর যখনই গাড়ি আপনি হাওয়া ধরাবেন তাইলে তত দ্রুত পাম্প কাটা দেব। তো যত হাওয়া কম ধরা যায়। তো মূলত সেটিং হয়ে গেল, পাম্পের সব নাট বোল্ট টাইট দেওয়া হলো, শুধু পাম্প করাইছি, নজল খুলি নাই। তো এখন কিভাবে গাড়িটা সেটিং করলাম এখন স্টার্ট দিয়ে দেখাবো। যখন পাম্পটা সেটিং হয় তখন সাউন্ড কোয়ালিটি অন্যরকম থাকে, আর যখন পাম্প সেটিং হয় না তখন সাউন্ড থাকে আরেক রকম। আপনাদেরকে এখন আমি স্টার্ট দিয়ে দেখাবো। গাড়িটা স্পিড চাপ দিয়ে নিলাম, হাওয়া ছেড়ে নিলাম, সুন্দর করে হাওয়া ছেড়ে নাটটা টাইট দিয়ে। তো বন্ধুরা, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। যে এই সমস্যা আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম, যে অনেক ভাই বলতেছে যে ভাই এটা ধোঁয়া মারে আপনার পাম্প নজলের কারণে, আবার অনেক ভাই বলতেছে না ভাই এটা ইঞ্জিনের সমস্যা, ইঞ্জিনের জন্য ধোঁয়া মারতেছে। এখন মূলত গাড়ির সমস্যা এটার পাম্পের, এই পাম্প কাজ করালে পরেই মোটামুটি ভালোই চলে, এরপর আবার আগের মতো দেখা দেয়। তো এখনও ওটার সলিউশন হয় নাই। তা আবার পাম্পটা আমরা কাজ করছিলাম, কাজ করার পরে আগের মতোই চলতেছে ভালোই, পরে আবার কয়দিন পরেই সমস্যা দেখা দেয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।